হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব বিইং সেফ, মানে নিরাপদ থাকতে গেলে আমাদের কিভাবে থাকতে হবে বা কী কী নিয়ম আমাদের মেনে চলতে হবে। ধরো তুমি বাড়িতে আছো, তাহলে বাড়িতে থাকতে গেলে তোমাকে কী কী নিয়ম মানতে হবে। স্কুলে যাচ্ছ বা স্কুলে আছো, সেখানে তোমাকে কী নিয়ম মানতে হবে। মনে করো তুমি রাস্তায় হেঁটে যাচ্ছ, সেখানে তোমাকে কী নিয়ম মানতে হবে। তাহলে চলো আজকে শুরু করি। স্টেইং সেফ মিনস, নিরাপদ থাকার অর্থ নট টু গেট হার্ট অর ইনজুরিড, মানে কোনো রকম আহত না হওয়া বা কোনো ক্ষতবিক্ষত না হওয়া। মনে করো তুমি খেলছো, হঠাৎ করে তুমি পড়ে গেলে, তাহলে তোমার হাত বা পা কেটে গেল, এগুলো যেন না হয়, সেটাকে বলা হচ্ছে স্টেইং সেফ। বলেছে টু স্টে সেফ উই মাস্ট ফলো সেফটি রুলস। টু স্টে সেফ মানে নিরাপদ থাকতে গেলে উই মাস্ট ফলো, আমাদের অবশ্যই ফলো করতে হবে বা অনুসরণ করতে হবে কি, সেফটি রুলস। উই মাস্ট ফলো দিস রুলস অল দ্য টাইমস অ্যান্ড ইন অল প্লেসেস। উই মাস্ট ফলো দিস রুলস, এই রুলসগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। কোথায়? অল দ্য টাইম মানে সব সময়, অ্যান্ড ইন অল প্লেসেস এবং সব জায়গাতেই। অ্যাক্সিডেন্টস ক্যান টেক প্লেস ইফ ইউ আর নট কেয়ারফুল। তুমি যদি কেয়ারফুল না হও, মানে তুমি যদি যত্নশীল না হও বা তুমি যদি সাবধান না হও, তাহলে অ্যাক্সিডেন্ট হতেই পারে। এবার বলেছে সেফটি রুলস। সেফটি রুলসটা অ্যাকচুয়ালি কী? রুলস দ্যাট হেল্প আস টু স্টে সেফ, সেই সমস্ত নিয়মগুলো যেগুলো আমাদের নিরাপদ রাখে। কোথায়? অ্যাট হোম বাড়িতে, ইন স্কুল স্কুলে, অর অন দ্য রোড অথবা রাস্তায়। অ্যাক্সিডেন্ট কি? থিংস হুইচ উই ডু নট প্ল্যান বাট ক্যান হ্যাপেন। বলছে অ্যাক্সিডেন্ট সেই জিনিসটা যেটা উই ডু নট প্ল্যান, আমরা কোনো রকম আগে থেকে প্ল্যান করি না, আগে থেকে আমরা ভাবি না যে হবে, বাট ক্যান হ্যাপেন, কিন্তু সেটা হয়ে যায়, সেইটাই হচ্ছে অ্যাক্সিডেন্ট। সেফটি অ্যাট হোম। এবার ধরো তুমি বাড়িতে আছো, তাহলে বাড়িতে থাকতে গেলে তো কিছু নিয়ম আছে, তাহলে সেই নিয়মগুলো কি কি? হেয়ার আর সাম সেফটি রুলস উই নিড টু ফলো অ্যাট হোম। এখানে কিছু রুলস আছে, নিয়ম আছে, তুমি যখন বাড়িতে থাকবে সেগুলো তোমাকে কি করতে হবে? ফলো করতে হবে। কি কি রুলস দেখো? নেভার প্লে উইথ শার্প থিংস, ধারালো কোনো জিনিস দিয়ে খেলবে না। সাচ অ্যাজ নাইফস অ্যান্ড ব্লেডস, ধরো চাকু হতে পারে বা ব্লেড হতে পারে। আস্ক অ্যান এল্ডার ফর হেল্প, বড়োদেরকে তুমি জিজ্ঞেস করো সাহায্যের জন্য। ইফ ইউ নিড টু ইউজ সিজার্স, ধরো তোমার সিজার মানে কাঁচি, তোমার কাঁচি দরকার হচ্ছে, তো তুমি বড়োদেরকে জিজ্ঞেস করো, বাবা বা মা বা দিদিকে বলো যে আমার কাঁচি লাগবে, কিন্তু নিজের কোনো ধারালো জিনিস দিয়ে খেলবে না। স্টে অ্যাওয়ে ফ্রম ইলেকট্রিক সুইচ অ্যান্ড প্লাগস, ইলেকট্রিক যে সুইচ আছে এবং যে প্লাগগুলো আছে সেগুলো থেকে তুমি দূরে থাকবে। নেভার টাচ অ্যান্ড সুইচ উইথ ওয়েট হ্যান্ডস, ওয়েট হ্যান্ড মানে ভিজে হাত দিয়ে কখনোই সুইচে টাচ করবে না। ডু নট লিভ ইউর টয়েস অন দ্য ফ্লোর অ্যাজ সাম মাইট ট্রিপ অর ফল, তুমি ছাদে ধরো খেলনা নিয়ে খেলা করছো, সেগুলোকে ছাদের উপরে ফেলে আসবে না, বা অন্য কেউ সেটা ফেলে দিতেও পারে। স্টে অ্যাওয়ে ফ্রম দ্য স্টোভ ইন কিচেন ওয়াইল সামথিং ইজ কুকিং, যখন ধরো তোমার রান্নাঘরে কোনো রান্না হচ্ছে, তুমি তখন সেই স্টোভ থেকে দূরে থাকবে। অ্যান্ড নেভার টাচ এনিথিং হট, এবং কোনো রকম গরম জিনিস হাত দেবে না। নেভার টেক আ মেডিসিন অন ইয়োর ওন, তুমি নিজে নিজেই কোনো ওষুধ খেয়ে নেবে না। নেভার প্লে উইথ ম্যাচ স্টিক্স অ্যান্ড ফায়ার ক্র্যাকার্স, মানে তুমি ম্যাচের কাঠি দিয়ে এবং কোনো রকম ফটকা টাইপের জিনিস দিয়ে খেলবে না। তাহলে বাড়িতে যদি তুমি থাকো, তাহলে তোমাকে এই ধরনের রুলসগুলো মেনে চলতে হবে। সেফটি অ্যাট স্কুল, এবার মনে করো তুমি স্কুলে আছো, তাহলে সেখানে তোমাকে কী কী রুলস মানতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু ফলো সেফটি রুলস ইন স্কুল অ্যাজ ওয়েল, তুমি যখন স্কুলে থাকবে তাহলে সেখানে তোমার কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু রুলস তোমাকে ফলো করতে হবে। কীরকম? ওয়েট ফর দ্য স্কুল বাস টু স্টপ হোয়াইল গেটিং অন অর অফ ইট, তুমি ধরো তুমি স্কুল বাসটা ধরবে, তাহলে আগে বাসটাকে তুমি থামতে দাও, বাসটা যখন একদম থেমে যাবে তখন তুমি বাসে ওঠো, বা নামার সময় তখন নামো, মানে ধীরে ধীরে বাস চলছে আর তুমি ওই চলন্ত অবস্থায় নেমে যাচ্ছ উঠছো, সেটা করবে না। নেভার লিন আউট দ্য উইন্ডো, আউট অফ দ্য উইন্ডো, নেভার লিন আউট, লিন মানে ঝুঁকে পড়া, মানে তুমি হয়তো স্কুলে যাচ্ছ, এবার জানলার দিকে তুমি ঝুঁকে পড়ছো, সেটা করা যাবে না।
ডু নট রান ইন দ্য করিডর অর আপ অ্যান্ড ডাউন দ্য স্টেয়ার্স, করিডোরের মধ্যে দৌড়াদৌড়ি করবে না, এবং স্টেয়ার মানে সিঁড়ির উপরে সবসময় ওঠানামা করবে না। টেক টার্নস অ্যাট স্লাইডস অ্যান্ড সুইং ইন দ্য প্লে গ্রাউন্ড, খেলার মাঠে স্লাইড থাকে, তোমরা জানো, সব উপরে ওঠা আবার নিচে একদম স্লিপারের মতো নেমে যাও, যেটাকে আমরা স্লিপার বলছি। তো সেগুলোতে যখন আমরা উঠবো বা নামবো, তার তো বাঁকা থাকে, টার্ন থাকে, বা তুমি দোল খাচ্ছ তারও তো একটা টার্ন থাকে। তাহলে আমরা যখন স্লাইডে উঠবো বা যখন দোল খাবো তখন টার্ন নিতে হবে। অ্যান্ড ডু নট পুশ অর পুল ইচ আদার, এবং একে অপরকে ঠেলাঠেলি করবে না। ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে নেভার জাম্প অন অর অফ ডেস্ক অর বেঞ্চেস, মানে তুমি ক্লাসরুমের মধ্যে বেঞ্চের বা ডেস্কের উপরে উঠে কখনো লাফাঝাপা করবে না। রানিং অ্যারাউন্ড ইন ক্লাসরুম মে কজ ইনজুরি, তুমি যদি ক্লাসরুমের চারিদিকে দৌড়াদৌড়ি করে বেড়াও তাহলে সেটা তোমার ইনজুরি হতে পারে, কোনো আঘাতও হতে পারে, বা তুমি পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে। তো আমরা যেটুক পড়াটা পড়লাম তার মধ্যে কিছু কোশ্চেন বলেছে। নেভার টাচ এনিথিং, কোনো জিনিসকে হাত দেবে না। কোন জিনিস? হট জিনিস না কোল্ড জিনিস? অবভিয়াসলি হট, তাহলে এখানে কি হবে? এখানে অবভিয়াসলি হট হবে। নেক্সট, ডু নট ড্যাশ ইন দ্য করিডোর, করিডোরে কী করবে না? হাঁটবে না, না রান করবে না? অবশ্যই রান করবে না, তাহলে রান হবে কারেক্ট অ্যান্সার। ড্যাশ পুশ অর পুল ইচ আদার, মানে কাউকে ঠেলাঠেলি করবে না করবে না? অবশ্যই ডু নট, করবে না। ড্যাশ জাম্প অন অর অফ ইয়োর ডেস্ক ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ডেস্কের উপরে কী করবে না? মানে জাম্প করবে না করবে না? অবশ্যই নেভার, করবে না। সেফটি অন দ্য রোড, এবার তুমি রাস্তা দিয়ে মনে করো যাচ্ছ, সেখানে তুমি কীভাবে সেফটি থাকবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু ফলো সেফটি রুলস অন দ্য রোড, তুমি ধরো রাস্তায় হেঁটে যাচ্ছ, সেখানেও তোমাকে কিছু ইম্পর্টেন্ট রুলস ফলো করতে হবে। কেমন? নেভার রান অর প্লে অন দ্য রোড, রাস্তায় দৌড়াবে না এবং বা খেলবে না। ওয়াক অন দ্য পেভমেন্ট মিন্ট ফর ওয়ালকার্স, মানে যারা হেঁটে যায় পথচারী, তারা ফুটপাতের মধ্য দিয়ে হেঁটে যাবে, মানে মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাবে না। ফুটপাত মানে কি? বড় রাস্তার সাইডে যে ছোট রাস্তা থাকে, যেগুলো দিয়ে মানুষ চলাচল করে, হয়তো ছোট সাইকেল চলাচল করছে, সেগুলো দিয়ে আমরা হেঁটে যাব, কিন্তু মাঝ রাস্তা দিয়ে হেঁটে যাব না। লুক বোথ ওয়েজ ওয়াইল ক্রসিং দ্য রোড, তুমি যখন রাস্তার এপার ওপার হচ্ছ তখন তোমাকে দুই দিকেই দেখতে হবে, রাইট সাইডেও দেখবে গাড়ি আসছে কিনা, লেফট সাইডেও দেখবে গাড়ি আসছে কিনা। ক্রস দ্য রোড অনলি অ্যাট জেব্রা ক্রসিং, তুমি যখন রাস্তায় ক্রস হবে তখন তুমি সবসময় জেব্রা ক্রসিং দিয়ে ক্রস হবে। এবার জেব্রা ক্রসিংটা কি? অন আ রোড আ প্লেস মার্কড উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইন্স, বলছে একটা রাস্তা যেখানে কালো এবং সাদা দিয়ে মার্ক করা থাকে, ইজ কল জেব্রা ক্রসিং, সেই সমস্ত রাস্তাগুলিকে বলা হয় জেব্রা ক্রসিং। ওবে দ্য ট্রাফিক লাইট সিগন্যাল, তুমি যখন যাচ্ছ তখন ট্রাফিক লাইট সিগন্যালকে ফলো করতে হবে। ট্রাফিক লাইট সিগন্যালে কয়টা থাকে? 3টে থাকে। দ্য রেড লাইট টেলস ইউ, লাল বাতিটি তোমাকে বলছে টু স্টপ অ্যান্ড ওয়েট, তুমি দাঁড়িয়ে পড়ো এবং অপেক্ষা করো। তাহলে তোমাকে আসতেই পারে পরীক্ষায় যে রেড লাইটের সিগন্যালটা কি, তাহলে টু স্টপ অ্যান্ড ওয়েট। দ্য ইয়েলো লাইট টেলস ইউ, মানে হলুদ বাতিটি বলছে টু স্লো ডাউন, ধীরে চলো, অর প্রিপেয়ার টু স্টপ, অথবা থামার জন্য রেডি হও। অ্যান্ড দ্য গ্রিন লাইট টেলস ইউ, গ্রিন বাতিটি বলছে ইট ইজ সেফ টু গো, এবার তুমি যেতে পারো। ওয়্যার আ প্রপার হেলমেট হোয়াইল রাইডিং ইয়োর বাইসাইকেল, তুমি যখন তোমার বাইসাইকেলটা চালাবে তখন একটা প্রপার হেলমেট পরবে। রাইড সাইকেলস অন দ্য সাইক্লিং পাথ, সাইকেলের চালানো রাস্তাতেই সাইকেল চালাবে। অ্যান্ড নট অন দ্য মেন রোড, কিন্তু মেন রোডে চালাবে না। হোয়াইল ট্রাভেলিং ইন আ কার, যখন তুমি কারে করে যাবে বা ট্রাভেল করবে, অলওয়েজ টাই দ্য সিট বেল্ট, সবসময় সিট বেল্ট পরবে। অ্যান্ড নেভার ডিস্টার্ব দ্য ড্রাইভার্স বাই জাম্পিং অর শাউটিং, চিৎকার চেঁচামেচি করে ড্রাইভারকে ডিস্টার্ব করবে না। তাহলে এতক্ষণ ধরে যে আমরা পড়লাম, কী কী শিখলাম, যে বাড়িতে থাকতে গেলে সেফটি রুলস কী, স্কুলে থাকতে গেলে সেফটি রুলস কী, আর রোডে সেফটি রুলস কী। তো এই তিনটাই এখানে শর্টকাটে দেওয়া আছে। দেখো বলেছে হোমে কীভাবে তুমি সেফ থাকবে, আগে যেটা পড়লে তারই শর্ট ফর্ম। বলেছে স্টে অ্যাওয়ে ফ্রম দ্য শার্প অবজেক্ট, ধারালো জিনিস থেকে দূরে থাকবে, ইলেকট্রিক সুইচ থেকে দূরে থাকবে, কিচেন স্টোভ থেকে দূরে থাকবে, হট লিকুইড থেকে দূরে থাকবে, আর ম্যাচস্টিক থেকে দূরে থাকবে। নেভার লিভ টয়েস অন দ্য ফ্লোর, ছাদের উপরে খেলনা ছেড়ে আসবে না। নেভার ইট মেডিসিন অন ইয়োর ওন। এবার স্কুলে থাকতে গেলে কি? নেভার গেট ইন অর আউট মুভিং বাই বাস, বাসের মধ্যে দিয়ে সবসময় ওই ভিতরে ঢোকা বাইরে বেরো এগুলো করবে না। নেভার লেন আউট দ্য লাইন, নেভার লেন আউট অফ দ্য বাস উইন্ডোজ, জানলার
জানলার দিকে মাথাটা ঝুঁকে দেবে না। ডু নট রান ইন দ্য স্টেয়ার্স কেস অ্যান্ড করিডোর, সিঁড়ির মধ্যে ওঠানামা এবং করিডোরের মধ্যে ওঠানামা বা দৌড়াদৌড়ি করবে না। নেভার পুশ অর পুল এনি ওয়ান ইন দ্য পার্ক, পার্কের মধ্যে গিয়ে কাউকে ঠেলাঠেলি করবে না। এবার রোডে থাকতে গেলে কী করবে? 1 নম্বর, নেভার প্লে অন দ্য রোড, রাস্তায় খেলবে না। অলওয়েজ ওয়াক অন দ্য পেভমেন্ট, সবসময় ফুটপাথের মধ্য দিয়ে হেঁটে যাবে। ক্রস দ্য রোড অ্যাট আ জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিংয়ের মধ্য দিয়ে রাস্তা ক্রস করবে। ইউজ সিট বেল্ট অ্যান্ড হেলমেট, হেলমেট এবং সিট বেল্ট ইউজ করবে। ওবে ট্রাফিক রুল সিগন্যাল, এবং ট্রাফিক সিগন্যালকে ফলো করবে। তো এইটাই হচ্ছে আমাদের আজকের পড়া। এইবার দেখো প্রশ্ন এবং উত্তর। অবজেক্টিভ টাইপস। 1 নম্বর, স্টেইং সেফ মিনস, মানে নিরাপদ থাকার মানে কি? নট গেটিং ইঞ্জুরি হওয়া যাবে না, ঠিক। নট গেটিং বার্ন অ্যান্ড ফলোয়িং সেফটি রুলস, এবং সেফটি রুলসগুলোকে মানতে হবে। তাহলে কোন উত্তরটা সঠিক? অল অফ দিস। তাহলে এগুলো সবকটাই ঠিক। তাহলে অল অফ দিস এটাই হলো আমাদের অ্যান্সার। 2 নম্বর, উই মাস্ট ক্রস দ্য রোড অ্যাট দ্য, আমাদের অবশ্যই রাস্তা ক্রস করতে হবে। কীভাবে? মেইন রোড দিয়ে? না, এটা ভুল। জেব্রা ক্রসিং দিয়ে? হ্যাঁ, এটা ঠিক, কারণ আমরা একটু আগে বললাম যে আমরা জেব্রা ক্রসিং দিয়ে যাব। তারপরে বলেছে পার্কে? না, এটাও ভুল, পেভমেন্ট। টু স্টে সেফ অন দ্য রোড উই মাস্ট, রাস্তায় চলার সময় সেফ থাকতে গেলে কী করতে হবে? ফ্লাই কাইট অন দ্য রোড, রাস্তার মধ্যে ঘুড়ি উড়াবে না। বলেছে ইউজ দ্য জেব্রা ক্রসিং টু দ্য ক্রস রোড, জেব্রা ক্রসিংয়ের মধ্যে দিয়ে হেঁটে যাবে। হ্যাঁ, এটা ঠিক। বলেছে রান অ্যান্ড ক্রস দ্য রোড, না, দৌড়ে দৌড়ে যাবে না, এটাও ভুল। নান অফ দিস। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এইটা, যে আমরা জেব্রা ক্রসিংয়ের মধ্যে দিয়ে যাব। 4 নম্বর, 4 নম্বর কী বলেছে? দ্য রেড লাইট টেলস ইউ, রেড লাইট তোমাকে কী বলছে? দাঁড়াতে বলছে, যেতে বলছে, না ওয়েট করতে বলছে, না রান করতে বলছে? রেড লাইনে অবভিয়াসলি সেটা স্টপ করতে বলবে, তাহলে স্টপটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? স্টপ। এইবার দেখো বলেছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস ইন দ্য ফলোইং, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমাদেরকে কারেক্ট ওয়ার্ড বসাতে হবে। আগে পড়ে বুঝতে হবে। বলেছে ড্যাশ টেক প্লেস ইফ ইউ আর নট কেয়ারফুল, তুমি যদি কেয়ারফুল না হও তাহলে কী হবে? অবভিয়াসলি তোমার অ্যাক্সিডেন্ট হবে। অবভিয়াসলি তোমার কী হবে? অ্যাক্সিডেন্ট হবে। তাহলে অ্যাক্সিডেন্ট, এখানে অ্যান্সার হবে অ্যাক্সিডেন্ট। তাহলে 1 নম্বরের অ্যান্সার কী হবে? অ্যাক্সিডেন্ট। 2 নম্বর, নেভার টাচ ইলেকট্রিক সুইচ, ইলেকট্রিক সুইচকে হাত দেবে না। উইথ ড্যাশ হ্যান্ডস, কী হ্যান্ডে? ওয়েট হ্যান্ড, মানে ভেজা হাতে। তাহলে এখানে ওয়েট হবে, এই ওয়েটটা এখানে হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে এখানে কী বসবে? ওয়েট। আমি মার্ক করে দিচ্ছি বক্স এবং অ্যারো করে, তোমরা লিখে নেবে। বলেছি উই মাস্ট নট রান, আমাদের দৌড়াদৌড়ি করা উচিত নয়। ড্যাশ অ্যান্ড ড্যাশ স্টেয়ার্স, মানে সিঁড়ির উপরে এবং নিচে আমাদের কী করা উচিত নয়? দৌড়াদৌড়ি করা উচিত নয়। তাহলে আমাদের এখানে আপ অ্যান্ড ডাউন, তাহলে এখানে কী হবে? অ্যান্সারটা আপ অ্যান্ড ডাউন। 4 নম্বর কি বলেছে? নেভার ড্যাশ আউট অফ দ্য উইন্ডো অফ দ্য স্কুল বাস, স্কুল বাসে তুমি যাচ্ছ, জানলার দিকে কী করা যাবে না? লেন, মানে ঝুঁকেও যাবে না। তাহলে এখানে লেন হবে অ্যান্সারটা, এলি। তাহলে এখানে অ্যান্সারটা আমার কী আসবে? অ্যান্সারটা আসবে এলি এ এন, লেন। 5 নাম্বার, ওয়্যার আ প্রপার ড্যাশ হোয়াইল রাইডিং ইউর বাইসাইকেল, তুমি যখন বাইসাইকেল চালাবে তুমি কী পরবে? অবভিয়াসলি তুমি হেলমেট পরবে না। তাহলে এই হেলমেটটা হবে এখানে অ্যান্সার। একদম বুঝতে পেরেছো সকলে? নেক্সট দেখো ট্রু ফলস, যেটা ঠিক হলে ট্রু, ফলস হলে ফলস। বলেছে উই মাস্ট নট প্লে উইথ শার্প অবজেক্ট, আমাদের ধারালো জিনিস দিয়ে খেলা উচিত নয়। হ্যাঁ, এটা অবভিয়াসলি ট্রু। 2 নম্বর, লিভিং টয়েস অন দ্য ফ্লোর ইন আ সেফ থিং টু ডু, মানে লিভিং টয়েস মানে তুমি খেলনাগুলো ছাদের উপরে ফেলে আসো না, এটা ভুল। তাহলে এটা এফ, ফলস। ইট ইজ ওকে, এটা ঠিক। টু টেক মেডিসিন অন ইয়োর ওন, মানে তুমি নিজে নিজে ওষুধ খেয়ে নিচ্ছ, এটা ঠিক না, এটাও ভুল, এটাও ফলস। টেক টার্নস অ্যাট দ্য স্লাইডস অ্যান্ড সুইং অন দ্য প্লেগ্রাউন্ড, তুমি যখন প্লেগ্রাউন্ডে খেলছো, ধরো স্লিপারে উঠছো, দোল খাচ্ছ, তোমাদের টার্ন নিতে হয়। হ্যাঁ, এটা ঠিক, এটা ট্রু। বলেছে রানিং অ্যারাউন্ড ইন দ্য ক্লাসরুম ইজ কোয়াইট সেফ অ্যান্ড মেক দ্য টিচার হ্যাপি, তুমি যদি ক্লাসরুমে দৌড়াদৌড়ি করো তাহলে সেটা সেভ হবে আর তোমার টিচার হ্যাপি হবে না, তাহলে এটা হবে ফলস। নেক্সট ফার্স্ট কোশ্চেন বলেছে ডিফাইন সেফটি রুলস, সেফটি রুলস কী? তাহলে আমরা অ্যান্সারটা দেব সেফটি রুলস দ্যাট হেল্প আস টু স্টে সেফ অ্যাট হোম, ইন স্কুল অ্যান্ড অন দ্য রোড, হয়ে গেল অ্যান্সার। 2 নম্বর, মেনশন ওয়ান সেফটি রুলস উই শুড ফলো হোয়াইল অ্যাট স্কুল, তুমি ধরো স্কুলে আছো, তাহলে তুমি কোন সেফটি রুলসটা ফলো করবে?
তাহলে আমরা লিখব ডু নট রান ইন দ্য করিডোরস অর আপ অ্যান্ড ডাউন দ্য স্টেয়ার্স, মানে সিঁড়ির উপরে ওঠাও যাবে না এবং নামাও যাবে না এবং করিডোরের উপরে দৌড়াদৌড়িও করা যাবে না। নেক্সট, হোয়াট ইজ জেব্রা ক্রসিং? A zebra crossing is marked with black and white strips on the road zigzag line. হয়ে গেল। 4 নাম্বার, হোয়াট ডু দ্য 3 ট্রাফিক সিগন্যাল লাইটস টেল ইউ? তিনটে যে ট্রাফিক সিগন্যাল আছে সেটা তোমাকে কী বলে? রেড লাইট কী বলে? স্টপ, ইয়েলো বলে ওয়েট, অ্যান্ড গ্রিন বলে গো। লাস্ট বলেছে যেটা সেফ সেটাতে তুমি ট্রিক দেবে, যেটা সেফ না সেটাতে তুমি ক্রস দেবে। এখানে ছবিতে দেখো রাস্তার মধ্যে খেলছে, এটাকে ঠিক না, এটা ক্রস। এই আগুন নিয়ে খেলছে, ফায়ার কারকার নিয়ে, এটা ভুল। এরা দেখো এক জায়গায় সুন্দরভাবে দাঁড়িয়েছে সেফটি জায়গায়, তাহলে এটা ঠিক। এই সুন্দর সাইকেল চালাচ্ছে ফুটপাতে, ঠিক। এরা রাস্তায় জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে ঠিক। আর দেখো ড্রাইভার মোবাইলে ফোন করছে আর যাচ্ছে, এটা ভুল। থ্যাংক ইউ, তোমরা ভিডিওটা দেখো, পড়ো, কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। বাই বাই, সি ইউ এগেন।